নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে আমি আজ আপনাদের সামনে উপস্থিত। আজ আপনাদের দেখাবো কোচবিহারের চিড়িয়াখানা। আপনি কি জানেন কোথায় এই চিড়িয়াখানা? কি কি আছে এইখানে? কিভাবে যাবেন? কতটা দূরত্ব, কত টাকা খরচ পড়বে? জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও। লাইক শেয়ার করতে ভুলবেন না। এই প্রথম আমি আপনাদের দেখাবো কোচবিহারের চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটি রসিকবিল নামে পরিচিত। রসিকবিল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় অবস্থিত একটি ছোট হ্রদ। এই হ্রদটি পরিযায়ী পাখিদের আকর্ষণ করে এবং পাখিরা এখানে বাসা তৈরি করে। এখানে পানকৌড়ি, বিভিন্ন প্রজাতির মানিকজোড় ছাড়াও নানা প্রজাতির পাখি দেখা যায়। এখানে একটি হরিণ উদ্যান এবং কুমির ও ঘড়িয়াল পুনর্বাসন কেন্দ্র আছে। এছাড়াও এখানে দুটি চিতাবাঘ, অজগর ঘর, পক্ষীশালা আছে। এই চিড়িয়াখানা কোচবিহার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা এইখানে বাইক বা গাড়ি করে আসতে পারেন। আর গাড়িতে আসতে হলে আপনারা কোচবিহার বাসস্ট্যান্ড থেকে ডাইরেক্ট কামাখ্যাগুড়ির বাসে করে রসিকবিল আসতে পারেন, নয়তো তুফানগঞ্জের বাসে চড়ে তুফানগঞ্জের নেমে সেখান থেকে রসিকবিল যাবার অটো বা টোটো রিক্সা পেয়ে যাবেন। কত টাকা খরচ পড়বে বিস্তারিত ভিডিও শেষে পেয়ে যাবেন। এটা হচ্ছে রসিকবিলে প্রবেশের প্রধান গেট, আর এই ঘরটা হচ্ছে টিকিট ঘর। টিকিট মূল্য মাথাপিছু 25 টাকা। পাশেই ডানদিকে বাইক, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আশেপাশে আপনারা খাবারের জন্য হোটেল ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। টিকিট কেটে ভেতরে ঢোকার পর আপনারা কৃত্রিমভাবে তৈরি গাছের ডালে বাঘের এই মূর্তি দেখতে পাবেন, যা এই চিড়িয়াখানার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এখন দেখছেন আপনারা চিড়িয়াখানার ভেতরের পরিবেশ। এই যে পোস্টটি দেখছেন, এটা ম্যাকাও পাখির বিস্তারিত। আর এই হচ্ছে ম্যাকাও। এই যে সাদা কালো রঙের পাখিটি দেখছেন, এর নাম লপৌরা নাইস্টিমেরা। এই পাখিটি সাউথ এশিয়া বা সাউথ চায়নায় দেখতে পাওয়া যায়। এই পাখিটি আপনারা সবাই চেনেন, কিন্তু ভুল ভাবছেন। এটা দেশি মুরগি না, এগুলো জঙ্গলি মুরগি। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি আরও জীবজন্তু দেখার জন্য। চলার পথে গাছে ভরা ছোট্ট ফরেস্টের সৌন্দর্য আপনারা মনকে মুগ্ধ করে তুলবে। এইখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য টয়লেটের ব্যবস্থাও আছে। এই যে প্রাণীটি দেখছেন, চিনতে পারলেন কি? আগে শহর, গ্রামের ঝোপঝাড় বা জঙ্গলে, এমনকি অনেকের বাড়িতেও আসতে দেখা যেত এই প্রাণীটি। চলতি ভাষায় সবার কাছে গুইসাপ নামে পরিচিত। সায়েন্টিফিক নাম ভারানাস বেঙ্গলেন্সিস। এখন এই প্রাণীটি বিলুপ্তির পথে। এইখানে একটা কুমির আছে। কচুরি পানার জন্য বোঝা যাচ্ছে না, তাই চিহ্ন দিয়ে দেখালাম। বর্ষার মরশুমে এই স্থানটিতে জঙ্গল হয়ে যায়। আপনারা আসলে বর্ষার মরশুম বাদে যে কোনো সময় আসলে এই জঙ্গলগুলো পাবেন না।
এখন আপনারা কুমিরের মতো যে প্রাণীটি দেখছেন এটা কুমির না, এর নাম ঘড়িয়াল। এখন আমরা চলে এলাম ময়ূর সংরক্ষণ ঘরে। এইখানে ময়ূরদের রাখা হয়। এখন আপনাদের দেখাবো পাইথন, যাকে বাংলায় সবাই অজগর সাপ নামে চিনে থাকেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি সেলফি জোনের দিকে। রশিকবিল মিনি জু নামে এই যে স্থানটি দেখছেন, এটা বানানো হয়েছে পর্যটকদের জন্য। এইখানে সবাই ফটোশ্যুট করে। এই জায়গাটিও বানানো হয়েছে ফটো তোলা আর সেলফির জন্য। পাশে বিশ্রামের জন্য বসার ব্যবস্থা আছে। এখন আমরা যাব চিতাবাঘ আর হরিণ দেখতে। এই ব্রিজটি পার করে। ব্রিজটি পার করে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনারা এই জায়গাটি দেখতে পাবেন। এইখানে আপনারা টিফিন করার মতো কয়েকটি দোকান পেয়ে যাবেন। টিফিন করতে করতে এই জায়গায় আপনারা একটু বিশ্রামও করতে পারেন। এখন আপনাদের দেখাবো হরিণ। এই হরিণগুলোকে চিতল হরিণ বলা হয়। হরিণ সম্পর্কে বিস্তারিত এই বোর্ডে দেওয়া আছে।
হরিণ দেখা হলে একটু এগিয়ে আপনারা এই চিতাবাঘ দেখতে পাবেন। এখানে দুটো চিতাবাঘ আছে, এদের আবার দুটো বাচ্চা হয়েছে। এখানে আসলে আপনারা বাঘের এই মূর্তিটা দেখতে পাবেন। বাঘের বাচ্চা দুটো বিশেষ যত্নে আলাদা রাখা আছে। পর্যটকদের দর্শনের জন্য বাইরে বের করার অনুমতি এখনো দেয়নি। শোনা গেল বাচ্চাগুলো একটু বড় হলে 2024-এর অক্টোবর মাসে জনসম্মুখে আনা হবে। কোচবিহার চিড়িয়াখানা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেরি না করে আপনারাও সপরিবারে চলে আসুন এইখানে। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও আপনাদের বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন, যাতে সবাই এই জায়গাটি সম্পর্কে পরিচিত হয়। ধন্যবাদ।